হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আরএন একাডেমি। তো যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন আজ ইতিহাস থেকে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন আলোচনা করে নিয়েছি। তার আমরা নেক্সট পার্ট নিয়ে এসেছি যে তার পরে প্রশ্নগুলো কী কী আছে সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, যে প্রশ্নগুলো আছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি এর বাইরে কিন্তু প্রশ্ন থাকবে না। যারা নতুন হচ্ছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর ভিডিও নিচে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, চাইলে সেখানে তোমরা জয়েন হয়ে থাকতে পারো। সেখানে কিন্তু বিভিন্ন পিডিএফ প্লাস ক্লাসের আপডেট কিন্তু দেওয়া হয়। ঠিক আছে, তো চলো ক্লাস কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি, যেহেতু সময় খুব অল্প। তো দেখো, ভারতের প্রথম আধুনিক মানুষ নামে পরিচিত। তাহলে ভারতের প্রথম আধুনিক মানুষ নামে কে পরিচিত ছিল? তোমরা সবাই জানো রাজা রামমোহন রায়। ঠিক আছে, তাহলে ভারতের প্রথম আধুনিক মানুষ নামে কে পরিচিত ছিল? রাজা রামমোহন রায়। 2 নম্বর প্রশ্ন দেখো, রাধাকান্ত দেব কে? তো রাধাকান্ত দেব কে ছিলেন? দেখো, 19 শতকে কলকাতার রক্ষণশীল হিন্দু সমাজের নেতা। এই যে রক্ষণশীল হিন্দু সমাজের নেতা, তো রাধাকান্ত দেব কে ছিলেন? যে হিন্দু সমাজের নেতা ছিলেন। খুব খুব সুন্দর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। ক্যালকাটা ফিমেল স্কুল প্রতিষ্ঠাতা হয়। তো এইটা প্রশ্নটা আমরা কিন্তু করেছিলাম এমসিকিউতে, কত সালে প্রতিষ্ঠাতা হয়? তো জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বেথন। তো ক্যালকাটা ফিমেল স্কুল প্রতিষ্ঠাতা করেছিলেন জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বেথন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, খুব সুন্দর প্রশ্ন। তারপরে দেখো নেক্সট প্রশ্ন কী আছে, দেখো মধুসূদন গুপ্ত বিখ্যাত কেন? তো মধুসূদন গুপ্ত বিখ্যাত ছিলেন কেন? কলকাতা মেডিকেল কলেজ একজন ভারতীয় শল্যবিদ ও চিকিৎসক। তো মধুসূদন গুপ্ত বিখ্যাত কেন ছিলেন? যে কলকাতা মেডিকেল কলেজের একজন ভারতীয় শল্যবিদ এবং চিকিৎসক ছিলেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখো, সতীদাহ প্রথা বিরোধ আন্দোলনকে সাফল্য আনেন। তাই সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্য আনেন রাজা রামমোহন রায়। কত সালে? 1829 সালে। সালটা একটু মনে রাখবে, 1829 সালে। ঠিক আছে। 6 নম্বর প্রশ্ন দেখো, ইয়াং ক্যালকাটা নামে কারা পরিচিত ছিলেন? ইয়াং ক্যালকাটা, তাহলে ইয়াং বেঙ্গল দলের বা নববঙ্গ সম্প্রদায়, ইয়াং বেঙ্গল তারাই কিন্তু ইয়াং ক্যালকাটা নামে পরিচিত ছিলেন। ইয়াং বেঙ্গল দলের মুখপাত্র কে ছিলেন? ডি রেজিও। পরিচালনা ছিলেন ডি রেজিও, মনে রাখবে। তারপরে 7 নম্বর প্রশ্ন কী আছে দেখো, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় কে ছিলেন? হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় কে ছিলেন? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক, প্রথম সম্পাদক। এই প্রশ্নটা কিন্তু আমরা এই হোমওয়ার্কে দিয়েছিলাম তোমাদের, যে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় কে ছিলেন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক। পরীক্ষাতে প্রশ্ন পড়তে পারে যে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন, তাহলে প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে দিতে পারে। তাহলে কী হবে? হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। 8 নম্বর প্রশ্ন কি দেখো, গ্রাম বার্তা প্রকাশিত প্রতিষ্ঠাতা সম্পাদক কে? যে গ্রাম বার্তা প্রকাশিত প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন? কাঙাল হরিনাথ মজুমদার। এই যে হরিনাথ মজুমদার গ্রাম বার্তা প্রকাশিত প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন কে ছিলেন? ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠাতা করেন? তাহলে ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠাতা করেন? লর্ড ওয়েলেসলি। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠাতা করেছিলেন? লর্ড ওয়েলেসলি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 9 নম্বরের প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন কী আছে দেখো, 10 নম্বর, বাংলা নবজাগরণের যেন অতিকথা, বাংলা নবজাগরণকে অতিকথা বলে অভিহিত করেছেন কে? গণেশ গবেষক বিনয় ঘোষ। বাংলা নবজাগরণকে অতিকথা বলে অভিহিত করেছেন কে? বিনয় ঘোষ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যে বাংলা নবজাগরণকে অতিকথা বলে অভিহিত করেছেন কে? বিনয় ঘোষ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। তারপরে দেখো নেক্সট প্রশ্ন কী আছে দেখো, এই ছকটা তোমাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি প্রশ্ন। ছকটা একটু দেখে নাও, যে সতীদাহ প্রথা, এই সতীদাহ প্রথার সঙ্গে কার মিল হবে? তোমার লর্ড উইলিয়াম বেন্টিং। অপশন বি হবে সঠিক উত্তর। তাহলে সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণা করেছেন লর্ড উইলিয়াম বেন্টিং। বিধবা বিবাহ, এই যে বিধবা বিবাহ প্রবর্তক কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে কোনটা সঠিক উত্তর হবে? বিধবা বিবাহ। 2 নম্বর সঠিক উত্তর হবে লর্ড ক্যানিং। ঠিক আছে, বিধবা বিবাহ লর্ড ক্যানিং। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ইয়াং বেঙ্গল, এর আগে প্রশ্নটা করলাম যে 3 নম্বরে যে প্রশ্নটা আছে ইয়াং বেঙ্গল, তো ইয়াং বেঙ্গল কার সঙ্গে হবে? ডি রেজিও। ঠিক আছে, ইয়াং বেঙ্গল দলের মুখপাত্র কে ছিলেন? ডি রেজিও। তারপরে দেখো শিকাগো বিশ্ব সম্মেলন কে ছিলেন? স্বামী বিবেকানন্দ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, স্বামী বিবেকানন্দ। শিকাগো বিশ্ব সম্মেলন, স্বামী বিবেকানন্দ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে চলো নেক্সট প্রশ্ন কী বলেছে দেখো, শ্রীরামপুর কলেজ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। শ্রীরামপুর কলেজ হবে লর্ড উইলিয়াম কেরি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠাতা করেছিলেন কে? লর্ড উইলিয়াম কেরি। তারপর নেক্সট প্রশ্ন দেখো, ফোর্ট উইলিয়াম কলেজ
তাহলে ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠিত করেছিলেন? লর্ড ওয়েলেসলি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, লর্ড ওয়েলেসলি। কী হবে? লর্ড ওয়েলেসলি। ঠিক আছে, তাহলে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠাতা করেছিলেন লর্ড ওয়েলেসলি। হেয়ার স্কুল কে হবে? 3 নম্বরটা, হেয়ার স্কুল কে প্রতিষ্ঠাতা করেছিলেন? ডেভিড হেয়ার। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে হেয়ার স্কুল প্রতিষ্ঠাতা করেছিলেন কে? ডেভিড হেয়ার। তারপর নেক্সট প্রশ্ন, লন্ডন মিশনারি সোসাইটি। তাহলে লন্ডন মিশনারি সোসাইটি প্রতিষ্ঠাতা কে ছিলেন? খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রবার্ট মে। তো লন্ডন মিশনারি সোসাইটি প্রতিষ্ঠা আছে রবার্ট মে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। তারপরে চলে যান নেক্সট প্রশ্ন, তারপরে দেখো এখানে প্রশ্নগুলো আছে যে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে দেয় 2 নম্বরের প্রশ্নের জন্য। 1 নম্বর কী আছে? নীলদর্পণ নাটক কে রচনা করেন? তোমরা সবাই জানো নীলদর্পণ নাটকটি কে রচনা করেছেন? দীনবন্ধু মিত্র। যে এই নাটকে ইংরেজিতে অনুবাদ কে করেছিলেন? খুব সুন্দর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। ঠিক আছে, তো নীলদর্পণ নাটকটি রচনা করেছেন দীনবন্ধু মিত্র। 1 নম্বর প্রশ্ন কমপ্লিট। 2 নম্বর প্রশ্ন কী বলেছে আমাদেরকে? যে এই যে ইংরেজিতে অনুবাদ করেছিলেন কে? তো নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। ঠিক আছে, তাহলে এই নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন কে? মাইকেল মধুসূদন দত্ত। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন কী বলেছে দেখো, এশিয়াটিক সোসাইটি কে কবে প্রতিষ্ঠাতা করেন? তাহলে এশিয়াটিক সোসাইটি কে কবে প্রতিষ্ঠাতা করেন? দেখো স্যার উইলিয়াম জোন্স যেন ওয়ারেন হেস্টিং পৃষ্ঠপোষকতায় 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি স্থাপন করেছিলেন। তাহলে স্যার উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি কিন্তু প্রতিষ্ঠাতা করেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠাতা করে? স্যার উইলিয়াম জোন্স। কত সালে? 1784 সালে। ঠিক আছে, প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। তারপর 3 নম্বর প্রশ্ন দেখো, উইলিয়াম কেরি কে ছিলেন? তাহলে উইলিয়াম কেরি কে ছিলেন? তোমরা সবাই জানো যে শ্রীরামপুর যেখানে ব্যাপটিস্ট মিশনের পদরি ছিলেন উইলিয়াম কেরি। তিনি শ্রীরামপুর একটি ইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠাতা করেন। পরে এই বিদ্যালয়টি কলেজে পরিণত হয়। যে এই উইলিয়াম কেরি একজন ইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠাতা করেছিলেন, এই বিদ্যালয়টা পরে কি কলেজে পরিণত হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। তারপরে দেখো শ্রীরামপুর ত্রয়ী কী অথবা শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো শ্রীরামপুর ত্রয়ী কারা পরিচিত ছিলেন? যেখানে অপশানগুলো দেখো, উত্তরগুলো কী আছে? উইলিয়াম কেরি, জন মার্শাল আর উইলিয়াম ওয়াটস। এই 3 খ্রিস্টান মিশনারি শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত। তাহলে শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত ছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। যে 1 নম্বর উইলিয়াম কেরি, 2 নম্বর হচ্ছে জন মার্শাল, 3 নম্বর হচ্ছে উইলিয়াম ওয়াটস। এই 3 খ্রিস্টান মিশনারি শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত। এখানে বলেছে কি এই 3 জনের প্রচেষ্টায় শ্রীরামপুর খ্রিস্টান মিশনারি প্রতিষ্ঠিত হয়। এরা শ্রীরামপুরে ছাপাখানা ও বিদ্যালয় তৈরি করেন। শ্রীরামপুরে ছাপাখানা এবং বিদ্যালয় তৈরি করেছিলেন। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট প্রশ্ন কি আছে? চার্লস উডের প্রতিবেদন কি বলা হয়েছিল? এই চার্লস উডের প্রতিবেদনে কি বলা হয়েছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। চার্লস উডের প্রতিবেদনে বলা হয়েছিল যে 1 নম্বর কি আছে? সামগ্রিক শিক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য কি বলেছে? একটি জনশিক্ষা অত্যাধিক দপ্তর গঠন করা। 2 নম্বর কি বলেছে? প্রেসিডেন্সি শহরগুলিতে লন্ডনে ধাঁচে একটি করে বিদ্যালয় প্রতিষ্ঠা করা। 3 নম্বর বলেছে সরকারি মডেল স্কুলগুলির সংখ্যা বৃদ্ধি করা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন কি বলেছে? আজকের এই প্রশ্নটা আমাদের শেষ করবো, রেনেসাঁস বা নবজাগরণ বলতে কী বোঝো? খুব সুন্দর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু তোমাদের। রেনেসাঁস বা নবজাগরণ বলতে কী বোঝো? তো এখানে দেখো নবজাগরণ শব্দটি এসেছে ফরাসি শব্দ থেকে। তাহলে নবজাগরণ শব্দটি এসেছে কোন শব্দ থেকে? ফরাসি শব্দ থেকে। এর অর্থ হলো নবজন্ম বা পুনর্জন্ম। ঠিক আছে, মধ্যযুগের শেষের দিকে মানুষের আত্মবিশ্বাস ও কুসংস্কার, ঘৃণা, মূল্যবোধের দূর করে সব কিছু যুক্তিতর্ক কুষ্টি পাথরে বিচার বিশ্লেষণ করে গ্রহণ ও বর্জন করতে শেখে। মানুষের চেতনা ও ধ্যান ধারণার পরিবর্তনকে বলা হয় নবজাগরণ। তাহলে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো কিন্তু তোমাদেরকে একটু জেনে রাখতে হবে। ঠিক আছে, তো নেক্সট প্রশ্ন যেগুলো আছে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। তো যতগুলো প্রশ্ন আছে আশা করি এগুলো যদি তোমরা প্রশ্ন আলোচনা করো, এখানে যেমন তখন লালন ফকির কারণ স্মরণীয়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, তারপর 11 নম্বর ডেভিড হেয়ার কে ছিলেন? এগুলো তোমাদের টেস্ট পেপারে কোনো না কোনো এতে পাবেই, তোমরা এই প্রশ্নগুলো পাবেই। ঠিক আছে,
তো আমরা নেক্সট পার্টে কিন্তু আলোচনা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ।